যেই মেয়েটাকে যুবক তুমি বিবাহ করবা, অবগত ভাই, যেই মেয়েটাকে তুমি চয়েস করে গড়ে আনবা, এই মেয়েটার 4 নাম্বার যে গুণ সেটা হলো আলিদ্দিনিহা, তার মধ্যে যেন দিনদারি থাকে, আমানতদারি থাকে, সেজন্য ধার্মিক হয়, নামাজি হয়। আল্লাহ রাসূল বলেন ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক, মালও বেশি নাই, বংশমর্যাদাও তেমন ভালো না, তেমন সুন্দরীও না, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারি আছে, আমানতদারি আছে, নামাজি, মা নামাজি, বাবা নামাজি, তার বংশের মধ্যে নামাজি লোক আছে, মেয়েটাও নামাজ ছাড়া ভাত খায় না। আল্লাহর রাসূল বলেন ফাজফার বিজাতিদ্দিন, 3টা গুণ না পাইলেও তুমি দিনদারিটাকেই প্রাধান্য দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না দাও প্রাধান্য দিনদারিকে, তারিবাত ইয়াদাক, তোমার জীবন বিপন্ন, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। ভাইয়েরা আমার, অবিবাহিত যুবক ভাইদেরকে বলবো, মা বোনেরা, যেই সন্তানের দ্বারা আপনি ভবিষ্যতে খেদমত আশা করেন, বুড়া বয়সে তাদের সেবা যত্ন আশা করেন, যে ভাই তুমি এখনো যুবক বিবাহ করো নাই, 1 নাম্বার তোমাকে একটা ভালো বংশের মেয়ে বিবাহ করতে হবে। এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো, এই মেয়ের গর্ভ থেকে একজন নেককার সন্তানের জন্ম হবে। ঠিক কিনা জোরে বলেন? বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। ঠিক কিনা জোরে বলেন? ভাইয়েরা আমার, আগের মুরব্বীরা কথায় কথায় যেই কথাগুলো ওনারা বলেছে, যদিও তারা মনে করতো এইগুলো হাদিস না, জানতো না, কিন্তু আগের মুরব্বীদের অনেক কথাগুলো আল্লাহর রাসূলের পবিত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায়। ভাইয়েরা আমার, অবিবাহিত যুবক ভাইয়েরা যারা আছেন, এখনো যারা বিয়ে শাদী করেন নাই, আল্লাহর রাসূল আপনাদেরকে যে মেসেজ দিচ্ছেন, কোন ফ্যাক্টরিটা আপনার ঘরে আনবেন সন্তান উৎপাদনের জন্য, এমন একটা নারী আনবেন, এই নারীটার যেন অর্থ সম্পদ মোটামুটি থাকে। 2 নাম্বার যেই কোয়ালিটিটা আপনার বিবির থাকবে, সেটা হবে বংশমর্যাদা। 3 নাম্বার, যেই মেয়েটাকে আপনি বিবাহ করবেন, আপনার আগদের জন্য আপনি চয়েস করবেন, পছন্দ করবেন, সিলেক্ট করবেন, এই মেয়েটা যেন দেখতে সুন্দরী হয়, কারণ পৃথিবীর সকলেই সুন্দরীর পূজারী। ঠিক কিনা? 4 নাম্বার যে গুণ, যেই মেয়েটাকে যুবক তুমি বিবাহ করবা, অবগত ভাই, যেই মেয়েটাকে তুমি চয়েস করে গড়ে আনবা, এই মেয়েটার 4 নাম্বার যে গুণ সেটা হলো আলিদ্দিনিহা, তার মধ্যে যেন দিনদারি থাকে, আমানতদারি থাকে, সেজন্য ধার্মিক হয়, নামাজি হয়। আল্লাহ রাসূল বলেন ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক, মালও বেশি নাই, বংশমর্যাদাও তেমন ভালো না, তেমন সুন্দরীও না, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারি আছে, আমানতদারি আছে, নামাজি, মা নামাজি, বাবা নামাজি, তার বংশের মধ্যে নামাজি লোক আছে, মেয়েটাও নামাজ ছাড়া ভাত খায় না। আল্লাহর রাসূল বলেন ফাজফার বিজাতিদ্দিন, 3টা গুণ না পাইলেও তুমি দিনদারিটাকেই প্রাধান্য দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না দাও প্রাধান্য দিনদারিকে, তারিবাত ইয়াদাক, তোমার জীবন বিপন্ন, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। ভাইয়েরা আমার, অবিবাহিত যুবক ভাইদেরকে বলবো, মা বোনেরা, যেই সন্তানের দ্বারা আপনি ভবিষ্যতে খেদমত আশা করেন, বুড়া বয়সে তাদের সেবা যত্ন আশা করেন, যে ভাই তুমি এখনো যুবক বিবাহ করো নাই,
এক নাম্বার, তোমাকে একটা ভালো বংশের মেয়ে বিবাহ করতে হবে। এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো, এই মেয়ের গর্ভ থেকে একজন নেককার সন্তানের জন্ম হবে। ঠিক কিনা জোরে বলেন? বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। ঠিক কিনা জোরে বলেন? ভাইয়েরা আমার, আগের মুরব্বীরা কথায় কথায় যেই কথাগুলো ওনারা বলেছে, যদিও তারা মনে করতো এইগুলো হাদিস না, জানতো না, কিন্তু আগের মুরব্বীদের অনেক কথাগুলো আল্লাহর রাসূলের পবিত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায়। এই জন্যে এক নাম্বার, দিনদারি দেখে আপনাকে বিবাহ করতে হবে। এবার যুবক সন্তান বিবাহ করে ফেললো, বিবাহ হয়ে গেছে, তাদের এখন সন্তানাদি হবে। আল্লাহর রহমতে সন্তান দুনিয়ার জমিনে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে সন্তান আসছে। সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আগে সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব, এটা দিয়া শুরু করি, এরপরে মা বাবার খেদমত। আগে আম গাছ লাগাইলেন না, পরে না আমের আশা করতেন। দেখবেন আমরা যে খেদমত পাই না, আমাদের মা বাবা যে আমরা হইলাম, আমাদের কথা যে সন্তানরা শুনে না, কেন শুনে না? এই দোষটা কি সন্তানের না আমাদের? আমার বয়ান ভালো করে শুনলে বুঝবেন। আল্লাহর বান্দা দুনিয়াতে আবার আগমন করবি, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহর বান্দা দুনিয়াতে আগমন করলো, এই নবদম্পতির একটা সন্তান দুনিয়াতে আসলো। আল্লাহর নবীজি বলেন, এই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে মা বাবার যে দায়িত্ব, সেটা হলো তোমার সন্তানের ডান কানে তুমি আজান দিয়ে দাও, আর বাম কানে তুমি ইকামত দিয়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আল্লাহর নবীজির আদরের কন্যা, আদরের দুলালি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহর নবীজি সংবাদ পেয়ে ফাতেমার হুজরায় গেলেন, গিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের সময় আল্লাহর নবীজি ইমাম হাসানের ডান কানে আজান দিলেন এবং বাম কানের মধ্যে ইকামত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজান ইকামত হয়ে গেছে, আজান ইকামত হয়ে গেছে, এখন শুধু নামাজের বাকি। কিসের বাকি? জোরে বলেন। আজান হয়ে গেলে মোটামুটি একটু সময় থাকে, কিন্তু ইকামত হয়ে গেলে নামাজের আর বেশি সময় থাকে না। খেয়াল করেন, আজান ইকামত হয়ে গেছে, এখন নামাজটার বাকি। কি নামাজ? জানাজার নামাজ। উদ্দুরে আমরা হায়াত। ভাইয়েরা আমার, সন্তান দুনিয়াতে আসলো, ডান কানে আপনি আজান দিলেন আর বাম কানে আপনি ইকামত দিয়ে দিলেন, আল্লাহর রাসূলের একটা সুন্নত আদায় করলেন। দুই নাম্বার যে সুন্নত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যদি কারো সন্তান দুনিয়ার জমিনে আগমন করে, এই সন্তানের সুন্দর একটা নাম রাখবা, ভালো একটা নাম রাখবা, কারণ ভালো নামের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করবে। ভাইয়েরা আমার, কিতাবের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও মারিয়াম তুমি দাঁড়িয়ে যাও, জান্নাতে যাও। কোন মারিয়াম? কোনো পরিচয় দিবে না, শুধু আল্লাহ বলবেন মারিয়াম তুমি দাঁড়াও। লক্ষ লক্ষ কোটি কোটি মরিয়ম নামে, দুনিয়ার সমস্ত মরিয়ম নামে মেয়ে লোকরা দাঁড়িয়ে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় সমস্ত মারিয়াম নামক মেয়েদের দিকে তাকাইয়া বলবেন, এ মারিয়ামরা তোমরা কেন দাঁড়াইলা? বলেন, আল্লাহ আপনি তো বলছেন মরিয়ম দাঁড়িয়ে যাও। আমার নাম মারিয়াম, আমার বাড়ি হলো কাসাইড,
আমার নাম মারিয়াম, আমার বাড়ি হইল সোহাতাব, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরে, আমার বাড়ি সিলেট, আমার বাড়ি ঢাকা, আমার বাড়ি লন্ডন, আমার বাড়ি আমেরিকা। আল্লাহ তাআলা তখন বলবেন, এ মরিয়ম নামক নারীরা, আমার বান্দিরা, তোমাদের কথা তো আমি আল্লাহ বলি নাই, আমি বলেছি ঈসা ইবনে মারিয়াম, ঈসা রূহুল্লাহর আম্মা মরিয়ম দাঁড়ানোর জন্য। সমস্ত মরিয়ম নামক নারীরা তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, ওগো আল্লাহ, আপনি তো একবারও বলেন না ঈসা ইবনে মরিয়ম, ঈসা রূহুল্লাহর আম্মা মরিয়ম দাঁড়াও। যদি বলতেন আমরা দাঁড়াইতাম না। আল্লাহ, আপনি তো নাম ঘোষণা করেন নাই, নাম মেনটেন করেন নাই, কাজে আমরাও দাঁড়িয়ে গেলাম। আমাদের নাম তো মরিয়ম, মসজিদের মিয়া সাহেব, মৌলভী সাহেব আমাদের নাম মরিয়ম রাখছে। বলেন সুবহানাল্লাহ। এখন এই নামগুলো ডাকলে হুজুর এটা ওল্ড মডেল। হুজুর কি মডেল? ওল্ড মডেল, আগের ফুরাইন না, বাপ দাদার নাম, দাদি নানির নাম। নতুন মডেলের নাম রাখে ফাতেমা, আয়েশা, খাদিজা, রাহিমা, সাকিনা। যদি নামের জন্য বলি, আগে আমাদেরকে বলে হুজুর ভালো নাম বলেন। এই নামগুলো বললে হুজুর এগুলো তো ওল্ড মডেল, পুরান নাম, দাদি নানির নাম। নতুন নাম কোন? পিঙ্কি, রিঙ্কি, টুকটুকি, আরে বাবারি, হাসি খুশি, কত সুন্দর নাম রাখে। তাই আমাদের ময়দানে এই যে নাম রাখছেন, এই নামের কারণেও আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। ঠিক না জোরে বলেন? তখন আল্লাহ তাআলা বলবেন, এ মারিয়াম নামে আমার বান্দিরা, তোমরা যে দাঁড়িয়ে গেলা, কিভাবে আমি আল্লাহ তোমাদেরকে বসায় দিব? এটা আমার শানের ইজ্জতের খেলাফ। যাও, ঈসা রূহুল্লাহর আম্মা যে জান্নাতে যাবে মারিয়াম, ওই জান্নাতেও তোমরা প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। কাজী ভালো নাম রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 2 নাম্বার, 1 নাম্বার তো আজান দিলেন। 2 নাম্বার, মা বাবার দায়িত্ব সন্তানের উপর যেটা, এই যে ফজলিয়াম গাছ লাগাইতে হইব আগে, পরে আমের চিন্তা করবেন। তেঁতুল গাছ লাগায়া কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদের মুসাল্লায় কানলে ইসরাফিলের সিংহায় ফুৎকার লাগাই দিব, কোনদিন ফজলিয়াম পাবেন না। এইভাবে আম গাছ লাগাইবেন, কানে আজান দিবেন। 2 নাম্বার, ভালো নাম রাখবেন। 3 নাম্বার, আল্লাহ রাসূলের আরেকটা সুন্নত আছে। এই সুন্নতটা হলো, এটা আকিকা 7ম দিনেই সাধারণত আমরা নাম রাখি হুজুর মোল্লা মৌলবী দাওয়াত দিয়া। ঠিক না বেটি? 7ম দিনে অথবা 14তম দিনে অথবা 21তম দিনে, তিনটার কথাই হাদিসের মধ্যে আছে। 7ম দিনে পারলেন না, 14তম দিনে, 14তম দিনে পারলেন না, 21তম দিনে। তবে 7ম দিনে আকিকা করা আল্লাহর নবীজির সুন্নত, গুরুত্বপূর্ণ। 7ম দিনে আকিকা করবেন। আপনার যদি সামর্থ্য থাকে, ছেলে হইলে 2টা ছাগল বকরি জবাই দিয়ে দিবেন। মা বাবাও খেতে পারবে, আত্মীয় স্বজনরা খাবে। কাঁচা গোশত বন্টন করে দিতে পারেন, রান্না করে বিরিয়ানি করে আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, পাড়া পুরুষ নিয়ে খেতে পারেন। দুটোটাই জায়েজ আছে। পারলে 3 বন্টন করে কোরবানির গোশতের মতো বন্টন করতে পারেন। অনেকে বলে হুজুর মা বাবা খাইতার বনি আকিকার গোশত, করে মা বাবা খাইলে কি হইব? মা বাবাই তো আগে খাইব। হুজুর মা বাবা খাইলে সন্তানের মুসিবত হয়। আরে বাবা বাবার কেমন মুফতি সাহেব চিন্তা করে। আল্লাহ রাসূল বলছেন খাওয়ার লাগে, আল্লাহ বলছেন খাওয়ার লাগে। মা বাবা খাইলে বলে বিপদ হইব। বিপদ হইতো না, বিপদ টাইন না আনে। কি করে আনে জোরে বলেন? টাইন না আনে। 7ম দিনের নাম রাখা ভালো নাম, আকিকার সুন্নত। আল্লাহ নবী যার একটা সুন্নতের কথা বলেন, এই সুন্নতটা হলো, এটাকে তাহনিক বলা হয়। কি বলেন? তাহনিক। তাহনিক হইলো কোনো বুজুর্গ লোক এনে বাড়িতে অথবা ওনাকে কাছে নিয়ে মিষ্টান্ন কিছু জিনিস, মধু হইলে মধু অথবা খেজুর, দুটোটার কথাই হাদিস আছে, খেজুর অথবা মধু চাবিয়ে চর্বিত করে এই বুজুর্গ ওনার ভিতর মুখ থেকে মিষ্টি লালাটা আঙ্গুল দিয়ে এনে
শাহাদত আঙ্গুল দিয়া আপনার এই নবজাতক বাচ্চার এই যে আলাদির বাড়িতে তালু আছে না উপরে তালু, এই তালুর মধ্যে লাগাই দিব। এটা আল্লাহর নবীজির একটা সুন্নত। সুবহানাল্লাহ জোরে বলেন। কয়জনে জানে? কয়জনে জানে এই সুন্নতটা? তবে আমাদের বাচ্চাদেরকে করছি আমরা আলহামদুলিল্লাহ। যারা জানে আমাদেরকে নেই। এই গ্রামে বহু বাচ্চাদের তাহনিক করেছি। এখন থেকে নিয়ত করেন বাচ্চা কাচ্চা হইলে এই তাহনিক নামক সুন্নতটা আদায় করবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন। ভাইয়েরা আমার, এইভাবে বাচ্চার তাহনিক করা ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি দুনিয়ার জমিনে আগমন করেছেন। ওনাকে তাহনিক করার জন্য জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা যার নাম হাসান বসরি। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যার নাম শুনে না অথবা জানে না। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পানির উপরে নামাজের মুসাল্লা বিছায়া যিনি নামাজ আদায় করতে পারতেন, হুবহু ওনার মতোই বসরা এলাকার আরেকটা মাইয়া লোক মহিলা, এই কাসাইডের মতো একজন রাবিয়া নামক একজন মহিলা, তার নাম হলো রাবিয়া বসরি। নাম শুনছেন আপনারা? এই বিডির ফাওয়ারও কম না। এতে হাসান বসরির চাইতে আরো বড় কেরামতি পৃথিবীতে দেখাই গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহনিকের কথা বলছিলাম। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসলেন, ওনার আপনজনেরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন, আমাদের এই সন্তানটাকে আপনি একটু তাহনিক করায় দেন। হযরত ওমর বলছে যে তার চেহারা তো অনেক সুন্দর, নাম কি? বলে হাসান। ওয়াজহু হাসানুন, তার চেহারাও সুন্দর, তার নামটাও বড় সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক একটা খেজুর মুখে নিলেন। খেজুরটা চাবাইয়া চর্বিত করে তার রসটা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মুখের ভিতরে লালাটা লাগাইয়া দিলেন। এমন লালা লাগাইয়া দিছে হাসান বসরি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জবানের পবিত্র এই মিষ্টি লালা মুখের ভিতরে দেওয়ার কারণে আল্লাহ তাআলা হযরতে হাসান বসরিকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায়া দিছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সাহাবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সাল तात बेरिया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। खलीफातुल मुस्लिमीन उमरेर पवित्र आलाप हजरते हासान बसरी रादियाल्लाहु ताआला अन्हु पवित्र जबानेर भितरे दिया दिलेन। যেই তুতু মুবারকের উসিলায় আল্লাহ তাআলা ওনাকে জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ বানায় দিয়েছেন। কাজী ভাইয়েরা, এই তাহনিক নামক এই সুন্নত আমলটা আমাদের বাচ্চা কাচ্চা হইলে করার দরকার আছে না নাই? জোরে কইতো না, আছে না নাই? করবেন। এইটা করতেন কেন? ওই বড় একটা অনুষ্ঠান করব, বাচ্চা হয়েছে খুশিতে, ওই বক্স ভাড়া কর, বক্স। হ্যাঁ, ডুকুর ডুকুর গান ফিরাইব। তোমার মেয়ে বিয়ে দিবা, বালা কথা দেও। গায়ে হলুদ কইরা পুরা এলাকার মানুষের ঘুম হারাম করার কথা তোমারে কোন ফেরেশতা কয়ে দিছে? বিয়ে শাদীর অনুষ্ঠান গান বাজনা বাজায় কি বাজায় না? আরে বাবা বাবা রে, ওয়াজ একটু রাত শুইলে
হুজুর অত রাত্রে ওয়াজ করন নাই, সারা রাত্র যে ডুল বাজা বিয়ে শাদীর গায়ের অনুষ্ঠানে এই যে ডুকুর ডুকুর সারা রাত্র বাজায়, আমার মনে বিলের যারা ময়রা রয়েছে সকলটা মনে ফাল্লায় উঠে যায় আওয়াজের কারণে। নাউজুবিল্লাহ জোরে বলে। এই ব্যাপারে কোনো ভূমিকা নাই, একদিনও বাধা নাই। মাশাআল্লাহ হুজুরে ফান বানাই দিছে, জানে পানটা লাগে আমার। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই জন্য তাহানি করবেন তো ইনশাল্লাহ। ভাইরা আমার বলতেছিলাম, বাচ্চার প্রতি আপনার সন্তানের প্রতি আপনার যে দায়িত্ব, এই দায়িত্বগুলো যদি আপনি আদায় না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সমস্ত আপনার সন্তানরা আপনার বিরুদ্ধে আল্লাহর কোর্টে দাঁড়ায় নালিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, এই সন্তানরা বলবে রব্বানা যাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা ওয়ালিয়াকুনা মিনাল আসফালিন। পুরাটা আমার আয়াত হয়তো খেয়াল নাই, এইরকম আয়াতটা। ওই সমস্ত ছেলেরা বলবে, হে পরওয়ারদিগার, মা বাবার যে হক ছিল আমাদের জন্মের পরে আমাদের উপরে এই হকগুলো তারা আদায় করে নাই, মক্তবে দেয় নাই, মসজিদে আমাদেরকে দেয় নাই, এই জন্যে আমরা নামাজ পড়ি নাই, কোরআন আমরা শিখতে পারি নাই। আয় আল্লাহ, তাদের কারণে আমরা আজকে নাফরমান হয়ে গেলাম। আজকে আমাদেরকে অনুমতি দেন, পারমিশন দেন, আর হাসরের ময়দানে দুদূর সেই কঠিন ময়দানে তামার জমিনে আমাদের নাফরমান আব্বা আম্মাদেরকে আপনি শোয়া দেন, তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে তাদেরকে ফেলে তাদের বুকে এবং পেটে পাড়া দিয়া আমরাও জাহান্নামে যেতে চাই। মা বাবাও যাইব, ইফুলা ভান্ডিও যাইব। এই জন্য ছেলে মেয়ের প্রতি মা বাবার দায়িত্ব আছে না নাই জোরে বলেন? এগুলো আগে আদায় করবেন। সুন্দর নাম রাখবেন, আকিকা করবেন, ডান কানে আজান বাম কানে ইকামত দিবেন, আনুষঙ্গিক আরো অনেক অনেক আছে। এইগুলো আদায় করলে, আদব শিক্ষা দিলে, এরপরে এই সন্তান মানুষ হবে, এরপরে যেই কোনো লাইনে যাক মুআদ্দাব হবে, দিনদার হবে। আলেম হইলেই যে দিনদার হয় এরকম কোরআন হাদিসে কোনো জায়গাতেই নাই। তবে আলেমরা আল্লাহ তাআলাকে বেশি ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার যত বান্দা বান্দীরা আছে, এই বান্দা বান্দীদের ভিতরে সবচেয়ে বেশি যারা আমাকে ভয় পায়, যারা আমাকে রব হিসাবে ডরায়, তারা হইল যুগের হক্কানি উলামায়ে কেরাম। কে বলছেন? আল্লাহ। এই যে আল্লাহর নাম করলে শরম লাগে না? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। উলামায়ে কেরামরা আল্লাহকে বেশি ভয় পায়। উলামায়ে কেরামরা গালি দিলে জান্নাতে একবারে দৌড়ে যাবেন গা। এটা কই তাবলীগ করে উলামায়ে কেরামরা গালি দেয়। এমনও লোক সমাজের ভিতরে আছে, নাম বলার দরকার নাই, হেতেরা তাবলীগও করে 3 চিল্লা 4 চিল্লা, আবার 1 সালও বলে দেয়। আবার ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরেও গালি দিছে আমার সামনে, ফখরে বাঙ্গালরাও গালি দেয়, কওমির উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরামদেরকে গালি দেয় বলে তারা নাকি কিছুই জানতো না, হেতেরা নাকি তাবলীগ আবিষ্কার করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি বলবো, এ জাহেলে মুরাক্কাবরা, তোমরা যে তালিম দাও, যে কিতাবটা পড়ে ফাজাইল আমল মুনতাখাব হাদিস, এই কিতাবটা কে লেখছে জানো? তোমাদের বাপে লেখছে। এই কিতাবগুলো লেখছে বড় বড় উলামায়ে কেরামরা। ঠিক না বেঠিক? জোরে বলে। তাবলীগ করো বালা কথা, আলেমরা রে মাইরা জান্নাত যাইতে গা, বেড়াইতে ঘুমাই রইছে, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া কেউ পড়তেছে, এই সময় গণ হারে গিয়ে ফিরা তুলছে, ফিরটা বলে হেরা জান্নাত যাবে। এই তাবলীগ আমরা বৈঠক করি, এই সমস্ত ফরি যারা, তাদের সাথে আপনারা কোনোদিন তাবলীগ জামাতে যাবেন না। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন? উলামায়ে কেরামের নেতৃত্বে তাবলীগে যাবেন, উলামায়ে কেরামকে বলবেন
কোন জায়গায় গেলে ভালো হবে, কাদের সাথে গেলে ভালো হবে, তারাই আপনাকে লাইন দেখাই দিবে, রাস্তা দেখাই দিবে। ভাইয়ারা আমার, সন্তানের প্রতি মা বাবার যে হকগুলো মোটামুটি কয়েকটা বললাম। এবার আসেন, আপনি যদি আম গাছ সত্যি লাগান এবং পরিচর্যা করেন, ঠিক মতো পানি দেন, সার দেন, গোবর দেন, পরিচর্যা করেন, এই আম গাছ বড় হইলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা এই আম গাছে আমই দিব, কোনোদিন তেঁতুল দিবে না। লাইনে নিতে হবে, গাছ লাগাতে হবে। কাজেই আমার আপনার সন্তানকে দিনদারি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে, এবার আসেন ডাইরেক্ট সূরা বনী ইসরাঈলে ঢুকি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মা বাবার প্রতি সন্তানের যে কি দায়িত্ব, কর্তব্য, মা বাবা যে কি জিনিস, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় দুনিয়ার সমস্ত সন্তানদেরকে মেসেজ দিচ্ছেন, অ্যালার্ট করছেন, এই সন্তানরা, তোমাদের মা বাবা, আমি আল্লাহর পরে তোমাদের কাছে তোমাদের মা বাবা সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খুব নিপুণতার সাথে সুন্দরভাবে ফাইসালা করে দিলাম, আমি আল্লাহ এই বিষয়টা মীমাংসা করে দিলাম, সমাধা করে দিলাম। কি? আল্লাহ তা'বুদু, একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমরা ইবাদত করব কার? জোরে বলেন, জোরে কইতো না, আরো জোরে বলেন, কার ইবাদত করব? একমাত্র আল্লাহর ইবাদত করব। ইল্লা ইয়াহু, একমাত্র তার ইবাদত করা লাগবে। মাজারের পূজা করা যাবে না, বাজারের পূজা করা যাবে না, পীর সাহেবের পা সেজদার জায়গা নয়, পৃথিবীর কোন মাজার সেজদার জায়গা নয়। আল্লাহর বান্দারা সেজদা দিবে, সেজদা দিবে তো দিবে, আল্লাহর বান্দারা সেজদা দিবে আল্লাহ তাআলার কুদরতি পায়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, এইভাবে তুমি নামাজ আদায় করবা, আল্লাহর গোলামি করবা, আল্লাহর হুকুম তুমি পালন করবা। ইল্লা ইয়াহু, এর ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবীজি বলেন, ও আমার মায়ার উম্মত নরনারীরা, এমন ভাবে তুমি নামাজের ভিতরে দাঁড়াইবা, তুমি নামাজ পড়বা। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, তুমি যেমন আল্লাহ তাআলাকে নামাজের মধ্যেই দাঁড়ায়া দেখতেছো, আল্লাহ তোমার সামনে আছে। সুবহানাল্লাহ বলেন। ফাইল্লাম তাকুন তারা, তুমি যদি তোমার চর্ম চোখে সত্যি আল্লাহকে দেখো না, এই ঈমান এখনো তোমার হয় নাই, এই ঈমান এখন তোমার কলবের ভিতরে মজবুত হয় নাই, তাহলে তুমি এই চিন্তাটা তোমার দিলের ভিতরে বদ্ধমূল করো, এই চিন্তাটা তোমার দিলের ভিতরে নাও। ফাইন্নাহু ইয়ারাক, আমি না দেখলেও আমার আল্লাহ আমাকে ঠিকই দেখে। আল্লাহ দেখি কি দেখে না? মসুরের ডালের মধ্যে ইটের গুঁড়া মিয়াইলে আল্লাহ দেখবনি? আল্লাহ দেখে না? দেখে। মরিচের গুঁড়ার মধ্যে ইটের ফাহি মিয়াইছে, কারণ ইটের গুঁড়া আর মরিচের গুঁড়া একবারে সমান সমান, লা ফারকা বাইনাহুমা, কোনো পার্থক্য নাই, মিয়াই দিছে। কিন্তু মহিলারা যখন চালনি দিয়া চালে, তারা বুঝে এটা দানের সুসার গুঁড়া না ইটের গুঁড়া না মরিচের গুঁড়া। আল্লাহর ভয় থাকলে এইগুলো করতো না, মালে ভেজাল দিত না, ওজনে কম দিত না, বন্ধ গিয়া কুদাল দিয়ে আরেকবার ক্ষেতের লাইল মোড়া দেখলে কাইটটা নিজের ক্ষেত বড় করতো না। এই চিকন কামলো আমরা দেশে আছে। বিকালবেলা সুক্কা একটা লাঠি লইব, বারেঙ্গা কান্দ লইয়া যাইব, জিতো কাকিতা কই না, একটা কান্দ একটা সুক্কা বাঁশ লইয়া যা। উপরে ক্ষেতের মধ্যে যখন দে পানি বেশি, লাইলের নিচ দিয়া আস্তে করে হানজাই দে, গোতা দিয়া ছুড়াইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইয়া বেটা বাড়িতে। মালিক সহালে গিয়া দে কি পানি দিলাম রে, সারা রাত সেলো মেশিন দিয়া, ষোলো ঘোড়া মেশিন দিয়া সব পানি দিয়ে একবারে ডাউনলোড নিচের ক্ষেত।
বেটার গাতা বিছাইরা বানা ফকিরে কার হার গাতা দিয়ে গেল না কেমনে গেল বিচারে বিচারে গিয়া দে ওই আল্লাহ রলি লাইলো দাঁড়াইছে ফাওয়ার সাফ করে দিছে দেখে লই নিচে চাই দিয়ে ছিদ্র করাই বারেঙ্গাটা গুথা দিয়া ডোলা করে তুলে দিছে সারা রাত একবারে খেজুরের রসের মতো আস্তে আস্তে গইরে নিচের কত গেছে হওয়া করবা এই কামলাও আমরা দেশ মিয়া সাহেব আছে কিতা কই আছে না কাসাইড মনে নাই কাসাইডও আছে তাহলে ওয়াজ ভালো করে কোন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা এখানে আগে বলছেন এরপর আল্লাহ তাআলা বলেন দেখেন আল্লাহ তাআলার কথা কেমন গুরুত্ব আগে বলছে আল্লাহর ইবাদত করো আল্লাহর বন্দেগী করো তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে ইহসানমূলক সদয় বিনয়ের আচরণ করো মা বাবার সাথে রূঢ় আচরণ করবেন না নরম নরম আচরণ করবেন কিন্তু আমাদের সমাজে মা বাবা জোয়ান থাকলে মা বাবারে ডরায় ডাইনে কইলে ডাইনে যা বামে কইলে বামে যা যদি বয়া থাক সারাদিন বয়া থাকে মা বাবা বুড়া হয়ে গেলে বুড়ি হয়ে গেলে এই মা বাবার এমন সন্তান আছে বৃদ্ধা আঙ্গুল দেখা আছে না নাই জোরে বলেন এই পাগলিনী মহিলা আল্লাহ নবীজির যত কিনারায় আসে আল্লাহ নবীজি বসা থেকে আস্তে আস্তে দাঁড়িয়ে যায় নবীজির দাঁড়ানো দেখে সাহাবায়ে কেরামরাও বসে নাই তারাও আস্তে আস্তে দাঁড়ায় যায় আল্লাহ নবীজি সম্পূর্ণ দাঁড়ায় গেলেন আল্লাহ নবীজির নিচে যেই চাদর মোবারকটা ছিল এই চাদর মোবারকটা উঠায়া মহিলার কাছে গিয়া সালাম দিলেন বললেন আম্মা জান আপনি আমার চাদরের মধ্যে বসেন জোরে বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ হার গজনা গুফতা তানা গুফতা জিবরাইল জিবরাইল হার গজনা গুফতা তানা গুফতা রাব্বুল জলিল যে জিবরাইল আল্লাহ নবীজির কাছে একবার নয় দুইবার নয় 1000 বার নয় 2000 বার নয় 24000 বার আল্লাহর নবীজির জীবদ্দশায় ওনার কাছে নবুয়তের পরে ওহী নিয়ে আসছেন কয় হাজার বার জোরে বলেন 24000 বার ওহী নিয়ে আসছেন নবীজির সামনে স্বয়ং সাইয়্যিদুল মালায়েকা রূহুল আমিন জিবরাইল নবীজি অনুমতি না দিলে বসতেন না দাঁড়ায়া থাকতেন নবীজির চাদর মুবারকের উপরে নবীজির কোনো আপনজন কোনদিন চাদর মুবারকে সহজে বসে নাই বসার কোনো অনুমতি ছিল না বিবিরা সারা এটা তো আলাদা মাসালা জিবরাইল পর্যন্ত দাঁড়ায়া থাকতো চাদর মুবারকে বসার কোনো পারমিশন নাই নো পারমিশন কিন্তু আল্লাহর নবীজি এই পাগলিনী মহিলাটার জন্য চাদরটা ওনার নিচে বিছায়া দিলেন পাগলিনী মহিলাটা চাদরের মধ্যে বসে আর কান্দে নবীজিকে জড়ায় আদরে মহব্বত করে আদর করে সাহাবায়ে কেরামরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাদর মুবারকের ভিতরে জিবরাইল পর্যন্ত বসার কোনো পারমিশন নাই আমরা সাহাবারা খোলাফায়ে রাশিদিনরা কেউ আপনার চাদরে বসতে পারি না অনুমতি নাই সাহসও বসার নাই ইচ্ছাও নাই কিন্তু এই মহিলাটার জন্য চাদরটা বিছায়া দিলেন আল্লাহ নবীজি গো দয়া করে বলবেন নি মহিলাটার পরিচয় দেন আল্লাহ নবীজি বলে ও আমার সাহাবারা এই যে পাগলিনী মহিলাটা দেখো দুনিয়ার কোনো সাধারণ বংশের কোনো মহিলা নয় এই মহিলাটারে 1 বছর নয় 2 বছর নয় 4 বছর তার বাড়িতে আমাকে লালন পালন করছি এই মহিলাটা তার বুকের দুধ আমি মুহাম্মদ রাসূলকে প্রাণ পান করাইছে সে আমার দুধ মা বিবি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল মার খেদমত এইভাবে করে দুনিয়ার সমস্ত উম্মত নর নারীদেরকে মা বাবার খেদমত কিভাবে করা লাগবে এই শিক্ষা দিয়ে গেছে আর আজকে আমরা কি করি
বাবার জোরানো শাল, শাল ফুলার জোরানো জুতা। বাবা নাই, বাবার শালটা আনলা থেকে উঠাই আনে, এর 200 টাকার দামের জুতা বাবার 5000 টাকার দামের শাল দিয়া মুস্তাছে। এমন আছে না নাই? বাবা মাকে যেমন কদর করবা, তাদের জামা কাপড়ের কদর করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবা। কোন সময় মা বাবার সাথে ভালো আচরণ করবা? যেই সময় থেকে তুমি বুঝদার হইলা, বুঝো যে এ তোমার আব্বা, উনি তোমার আম্মা, ওই সময় থেকে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবা। এর আগে তো তুমি নাবালক ছিলা, আব্বা আম্মার কদর তোমার মধ্যে ছিল না। যেই সময় থেকে তুমি বুঝতে পারলা এটা তোমার মা, এটা তোমার বাবা, ওই সময় থেকে সন্তান তোমার উপরে তোমার মা বাবার খেদমত করা আসমানের মালিক আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। মা বাবারে বাইরে আতফাও ভেঙে লাইছে, এমনই তো আশা আছে। খালি আতফাও মারে ঘুমের মধ্যে জবাই করে লাইছে, বাপরে জবাই করছে, গান জাগায় বা টেহা দেয় না, এই কারণে ফুটে। ঠিক না বেটি? জুড়ে বলেন। এই সন্তানও আমাদের সমাজে আছে না নাই? কথা কইতো না, আছে না নাই? আরে কাছাইডি আছে, আমরা কাছে তো নালিশ যা, কোর্টের উকিলের কাছে যাও, বিভিন্ন মক্কেলরা বিভিন্ন মামলা হামলা নিয়ে, আর এই সমস্ত মামলা হামলা নিয়ে আমাদের কাছে যা। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম হইল ধর্মীয় উকিল, অ্যাডভোকেট। ঠিক না বেটি? জুড়ে বলেন। আমাদের কাছে যায়, হুজুর দেখেন আমার কি করছে, আমার হাত ভেঙে লাইছে বাড়িটা, আমার ছেলে আমার থাপ্পড় মারছে গালে। এই ছেলে যে জাহান্নামে যাইব এটা কেউ কোন লাগতো না, এটা আমি ওই সময় সাদা কাগজ দিয়া এইভাবে লিখে দিয়েছে, আপনার ছেলে বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও কাছাইয়ের যুবক ভাইয়েরা, অনেক সন্তানদের পক্ষ থেকে কমিটি থেকে আমাকে বিষয়টা দেওয়া হয়েছে মা বাবার খেদমতের বয়ান করা, কিন্তু আমি আগে মা বাবার খেদমতওয়ালা সন্তান কিভাবে পয়দা হবে, কোন গাছ লাগাইলে কি ফল পাওয়া যাবে, আগে সিস্টেমটা বললাম। আপনারা যারা সন্তান হয়েছেন, আপনাদের যে হকগুলো ছিল মা বাবার কাছে, এই হকগুলো তারা আদায় করছে কিনা, এই হকগুলো যদি মা বাবা বুকে হাত দিয়ে বলতে পারে আমি আমার সন্তানের জন্ম থেকে নিয়ত পর্যন্ত আমাদের হকগুলো আমরা আদায় করেছি, আমি আল্লাহর কসম করে বলি এই সন্তানের দ্বারা দুনিয়ার কোনো মা বাবা কষ্ট পাবে না। আমাদের কথাই বলি, আজকেও আমি সকালে বাড়িতে গিয়েছিলাম, গ্রামের বাড়ি থেকে, এই আইসার সময় নাই, উজু করে ডাইরেক্ট স্টেজ হয়েছে। মা বাবা এইভাবে লালন পালন করছে। যে হক গুলো বললাম, জন্মের পরে আমার কানে দাদা আজান দিছে, আমার বড় বাপ আলেম, আমার দাদা আলেম, এক কানে আজান আরেক কানে ইকামত দিয়েছেন, আমার আকিকা করেছেন, আমার তাহানিক করাইছেন, সুন্দর একটা নাম দিছেন, আমার নাম সানাউল্লাহ। কি নাম? সানা মানে প্রশংসা, উল্লাহ মানে তো আল্লাহ, এর অর্থ হইল সানা উল্লাহ, আল্লাহর প্রশংসা। নামটা সুন্দর না? সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিল, পানিপত ওনার বাড়ি ছিল। যাই হোক, সুন্দর একটা নাম রাখছেন, ওনাদের হক ওনারা আদায় করছেন। এখন তো আমার আব্বা আম্মা নাই, অন্ধকার কবরে, কেউ আমার সিহা দেওয়ান লাগে না। আসরের নামাজ পড়ে গাড়ি খাড়া করাইছি, খাড়া করাইয়া আসার সময় কবরস্থানে গিয়া 10-15 মিনিট লাইগা দাঁড়াইয়া যা পারি আবেগ নিয়ে কোরআন তেলাওয়াত করছি। আব্বা আম্মার জন্য কোরআন তেলাওয়াত করে আল্লাহর দরবারে মুনাজাত দিছি, দোয়া করছি,
আপনারা কি বলেন, এই দোয়া আব্বা আম্মার কবরে যাইতো না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে দোয়া ও শিক্ষা দিয়ে গেলেন। জীবিত অবস্থায়ও তোমার মা বাবার জন্য তুমি দোয়া করবা। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত খুতবায় তিলাওয়াতকৃত এই আয়াতে বলেন, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা জীবিত থাকলেও তোমার আব্বা আম্মার জন্য সন্তানরা করবা। মা বাবা নাই, কোন কাসাইদের কোন আলেম, জগতের কোন আলেমকে কর্জা করে দাঁড় করে 100, 200, 500 টাকা দিয়া কর্জা করে হায়ার কইরা কবরস্থানে বিলের কাছে নিয়ে দোয়া করান লাগতো না। আমরা এমন মানুষ, আমরা উল্টা সিধা বেশি বুঝি, বাইলে যাই না, আমরা খালি উল্টা যাই। আচ্ছা কইন, আমার নিয়ে যদি আপনার আব্বা আম্মার কবরের পাশে দাঁড় করা, তো আমার খুব কান্দাইব। কান্দ নাই তো না, কি এর কান্দাইব? আপনার আব্বা আম্মা মরছে, আপনার আব্বা আম্মার লাগে আমার কোনো মায়া লাগবে? আমি তো চিনিই না। আমি যদি একটু বাহানা ধরে কান্দি, আমার চিন্তা থাকবো 500 টিহা আনি ফহরও দে, যত কান্দাই পারি টিহার সংখ্যা তত বাড়বে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? কবর জিয়ারত করে টাকা নেওয়া হারাম। কবর জিয়ারত করে টাকা নেওয়া কোন মৌলবীর দিন না। যদি নিত আমার কই মৌলবীর নাম, দায়িত্ব পারলে করবাই না। কেরে টাকা দেওয়া যায় নাই জানেননি? এটা হুজুরের দায়িত্ব না। হুজুরের দায়িত্ব হইলে এবার সমফালায় যাইব, টাকা দেওয়া যায় হইল। এটা দায়িত্ব হইল আপনার। আপনি কে কারো কানবেন, কিছুই পারেন না, আল্লাহর এমনি বাংলাতে কইবেন, আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করে দেন। সাথে সাথে আল্লাহ তাআলা আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আপনার আব্বা আম্মারে মাফ করে দিবেন। এক আসাইনের যুবক ভাইরা, হুজুর কেরায় নিতে হবে না। হুজুরকে 500, 100 টাকা দিয়া দন্না দিয়া নিতে হবে না। হুজুর কয়দিন তোমার আব্বা আম্মার কবরের কাছে যাবে, হয়তো তোমার সাথে সম্পর্ক কয়েকদিন যেতে পারে, সব সময় যাবে না। এরপরও কইলে হুজুর মনে মনে কইব, ফুতে খালি আমার কবরস্থানে লইয়া যা। ঠিক না বেঠিক জোরে বলেন? আপনি যাবেন, কিছুই পারেন না, দাঁড়ায়া পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আসমানের মালিক আল্লাহ, আমার মা বাবা জীবিত অবস্থায় আমার অনেক খেদমত তারা করছে। ছোটবেলা আমাকে লালন পালন করছে। শীতের রজনীতে মার চতুর্দিক দিয়ে প্রস্রাব কইরা মারে আমি পানির মধ্যে ফালায় রাখছি। আমার আব্বার নাক ডাইকা ঘুমাইছে, টাহের আওয়াজ ফিল, আমার বাপের নাহের ডাহের আওয়াজ। মা ঘুমাই নাই, ডান দিকে পেশাব করে দিছি, মা বাম দিকে নিছে। আরামে ঘুমাইলাম, ওই দিক দিয়ে আবার প্রস্রাব করে দিলাম। মা আবার বুকের মধ্যে শোয়াইছে। মার বুকের উষ্ণতা পাইয়া আমি সন্তান ঘুমাইয়া গেছি। আরাম পাইয়া মার বুকের মধ্যে আবার পেশাব করে দিছি। আপনার এখানে মনে কেউ নাই যে মার বুকে পেশাব করছে? সবাই করছেন। কলজার মধ্যে লাথি দিয়েছেন সবাই। আমি নিজেও, আমি যে কাছে বড় মসজিদের হুজুর, আমিও কলজাত লাথি দিয়ে দুনিয়াতেছি। ভাইয়েরা আমার, মা চতুর্দিক দিয়ে পানি আর পানি, প্রস্রাব আমারে বুকের সাথে আঞ্জা করে বারান্দায় মা চলে যায়। বাবা যখন বুঝতে পারলেন পাশে নাই, জিজ্ঞাসা করে, কি গো ঘুমাইতা না? বলে, তুমি ঘুমাইতা, তুমি বুঝতা না। আবার সন্তান নিয়ে যায়, আবার প্রস্রাব করে দেয়। এইভাবে আমারে লালন পালন করছে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার সন্তানদের শিক্ষা দেয়। এই সন্তানেরা এইভাবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা বাবা দুনিয়ার জমিনে ছোটবেলা যেমন ভাবে রহমের কোলে, দয়ার কোলে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আজকে তারা দুনিয়াতে নাই। যতটুকু পেরেছি তাদের সেবা যত্ন করেছি। অন্ধকার কবরে মা বাবা ঘুমিয়ে আছে, কেমন আছে জানি না। ও আল্লাহ, আমার মা বাবাকেও তুমি রহমতের কোলে হেফাজত কইরো। খেদমতে মা দরদ দরকুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নে কুনাম। খেদমতে মা
দর্দ দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম্ব এখতিয়ার। হইয়া ছেলে মরিয়া গেলে না তাকিলে মা, ওই মার মন চিরদিন তাকিয়া যাবে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে না তাকিলে বাপ, ওই ছেলের মনে চিরদিন তাকিয়া যাবে তাপ। ঠিক কিনা ভাইরা আমার? এইভাবে সন্তানরা মা বাবার জন্য জীবিত অবস্থায় দোয়া করবে, মৃত্যুর পরেও মা বাবার জন্য দোয়া করবে। মা বাবা যদি বেনামাজি হয়, আপনি নামাজি, পাক্কা নামাজি দরবেশ হয়ে গেছেন গা, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো তিলক ফলাইয়া দিছেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, আপনার কপালের মধ্যে সেজদার দাগ ফেরে গেছে গা, আপনি একবারে পাক্কা দরবেশ, ফিরে কামেল হয়ে গেছেন গা। কিন্তু আপনার আব্বা আম্মার কথা শুনেন না, আব্বা আম্মারে মানেন না। যদি উত্তর দিকে যান, আপনি যান দক্ষিণ দিকে। ভাইয়ারা আমার, আব্বা আম্মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, হাজরে আসওয়াদ সেই কাবার পাথর নিয়া যেই পাথরের চুমা দিলে আল্লাহ তাআলা হাজার হাজার বছরের গুনাহ কেউ মাফ করে দিতে পারে, মাফ করে দেয়। পাপিষ্ট গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই হাজরে আসওয়াদ পাথর নাফরমান সন্তান যদি পকেটে নিয়ে সারা দুনিয়া ঘুরে আর দিনে রাইতে 24 ঘন্টা হাজরে আসওয়াদ পাথরের মধ্যে সুমা দেয়, আল্লাহর কসম করে বলি কাসাইদের ছেলে মেয়েরা রে, সন্তানরা রে, মা বাবা যদি অসন্তুষ্ট হয়, মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়, আমার আল্লাহ নারাজ, আমার নবীও নারাজ, বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো মা, তোমার আমার দেখা হবে জান্নাতের বাড়িতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদের মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না, তুমি তো মা শিখিয়েছিলে শহীদের মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না। জাবসা চোখে খুঁজে নিও মাগো মা, জাবসা চোখে খুঁজে নিও আমাকে সেই সাহারিতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। মা আজকে
দুনিয়ার বাড়িতেও কান্দে ছেলে মেয়ের জন্য, অসহায়, খাবার দেয় না, কিছুই দেয় না। অন্ধকার কবরেও মা বাবা কান্দে, ছেলে মেয়ে বুলে বৎসরে একবারও মা বাবার কবরের পাশে দাঁড়ায় না, দুনিয়া নিয়ে ব্যস্ত, একবারও আব্বা আম্মার জন্য দোয়া করে না। এমন নাফরমান জাহেল ছেলে আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? মোহতারাম হাজিরিন, আমার বয়ান তো সবসময় শুনেন, যিনি সারা বাংলাদেশে সফর করেন, বয়ান করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা ফারুকুল ইসলাম ফারুকি সাহেব হুজুর বয়ান করবেন, গুরুত্বপূর্ণ তাফসীর করবেন। আপনারা দৃঢ়তার সাথে মন দিয়ে শুনবেন। আমি যে হাদিসটা বলছিলাম, এই হাদিসের তর্জমা করে আমার বয়ান রেখে দিব। আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। কই শ্রেণীর? জোরে বলেন, সবাই বলেন কই শ্রেণীর? এই হাদিসের অর্থ আমারও আসে। 1 নাম্বার মান্নান, যারা দান কইরা খুঁড়া দেয়, মসজিদও দিয়ে খুঁড়া দেয়, এমন লোক আছে। জোরে বলেন, আছে না নাই? এবার অতলা ফেরফেরি করিস না, হুজুর আমিও 1 লাখ টাকা দিছি। হ্যাঁ রে বাবা, বাবা বেটা 1 লাখ টাকা যে দিছি এটা হুনাইলো আর কি আমারে। এইভাবে মানুষের উপকার কইরা খুঁড়া দেয়, আছে না নাই? এই লোকগুলো দান কইরাও জাহান্নামে যাবে। 2 নাম্বার ওয়ালা আকুন, মা বাবার নাফরমান সন্তান যারা নিজে নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, কোনো কিছুতেই সে আল্লাহর হুকুমে সে তার কাছ থেকে ছুটে না, অথচ আব্বা আম্মা করে না খায় আছে। আর এবারে গাটিলে তাবলিগ জায়গা, ওয়াজ মাহফিল কোনোটা কাজা নাই, হ্যাঁ দান সদকা খায়রাত সব কিছু দিয়া লাইতেছে, ওর বাড়ির বিল্ডিং ওর উঠাই দিতেছে, আলা মন্দিরে বিদেশ পাঠাইতেছে, কয়েক দফা আনতাছে নিতাছে, অথচ আব্বা আম্মা করে না খায় আছে। হেতে বিনা হিসাবে জাহান্নামে যাবে। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, আল্লাহ রাসূল বলছেন জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্যারানও পাইতো না মা বাবার নাফরমান সন্তান। 3 নাম্বার ওয়ালা মুদমিনু খামার, যারা বোতল খাওয়া লোক মনে কাছে নাই। আরে পানির বোতল না, ওই যে এটার মধ্যে তো পানি আছে। ডাইল, ফেন্সি, ইয়াবা, হিরোইন, আফিম, মদ, গাঞ্জা, হুইস্কি, অনেক নাম আছে, অনেকগুলো নাম আমার মুখস্থ আছে। এগুলো পেপার পত্রিকা দেখে সিহি ওয়াজ কইবার লাগিয়া। এইগুলো যারা খায়, জীবনে খাইছে, তওবা না করে মরলে বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমিও তো এক মায়ের সন্তান, হয়তো আমার আব্বা আম্মা এখন নাই, যাদের আছে যাদের নাই সকলের প্রতি আবদার থাকবে, যাদের আছে এই দন হারায় যায় না, তাকতে কাছে হারাইলে দাও। অন্যায় অপরাধ করলে এখন গিয়া বয়ানের পরে আপনাদা করে পাওয়া ভরবেন, দেখবেন সাথে সাথে আব্বা আম্মা মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব। ওই রাত্রিতে আপনি মারা গেলে বিনা হিসাবে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আর যদি মারা গিয়া থাকে কবরে দাঁড়িয়ে গিয়ে কান্দেন, বড় বড় গরু জব কইরা মহিষ জব কইরা ফরাইলে আব্বা আম্মা জান্নাতুল ফেরদৌস যাইতো না। আপনি নিজে গিয়া কান্দেন, আব্বা আম্মার জন্য দোয়া করেন, মাগফিরাত কামনা করেন, আল্লাহ তাআলা দেখবেন আপনার আব্বা আম্মাকে মাফ করবে, পাশাপাশি আপনাকে মাফ করে দিবে। আল্লাহ আমল করা